হচ্ছে এসব? দেখো ভাইয়া, ভাবি কখন থেকে কি শুরু করছে? ভাবি বারবার আমার জামা কাপড় তোলার চেষ্টা করতেছে। তুমি বলো ভাবি কি কিছু? এই কি করতেছো তুমি? এটা কি করতেছো? এটা কোন ধরনের ভদ্রতা বলো আমাকে? এটা কোন ধরনের ভদ্রতা? ও বাইরে যাচ্ছে যা, তোমার কাপড় টানাটানি করতেছো কেন? হ্যাঁ ভাইয়া, ভাবি চলাফেরা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। আমি কখন কি করি না করি সবকিছু দিকে অন্য নজর রাখে, আর আমি কখন কি পরবো না পরবো সেটাও উনি চেক করে করে দেয়। আর এখন আমি আমার কাপড় খোলা নিয়ে টানাটানি শুরু করছি। এই একদম চুপ, কোনো কথা বলবা না। আমি তো দেখবো তুমিও দেখবা, আর আমি না দেখে ওকে কোথাও যেতে এই, পারবো না। তুমি কি পাগল হয়ে গেছো? আমার ছোট বোন না? আর ও কি আর ছোট আছে? ও বড় হয়ে যায়নি? ওর কাপড় খুলবার আমি সেটা দাঁড়ায় দাঁড়িয়ে দেখবো? ইদানিং দেখতেছি তোমার মেয়ে মানুষের প্রতি অনেক লোভ। কারণটা কি? হ্যাঁ কারণটা কি? আমি দেখি একটা মেয়ে মানুষ কি পরবে কি করবে তুমি তার দিকে নজর দাও, পুরুষের দিকে তোমার কোনো লোভ নাই, আমার প্রতি তোমার কোনো আকৃষ্টতা নাই। কারণ কি? এই একদম চুপ, আর একটু বাজে কথা বলবা না। আমি কেন ওর কাপড় খুলতে চাইতেছি আর কেন দেখতে চাইতেছি তুমি শুনতে চাও? হ্যাঁ, তাহলে শোনো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি জানো আমি কত বড় একটা বিপদে পড়ছি? কেন, কি হয়েছে? তুমি যে কালকে বাসা থেকে আসার সময় বেড়াটা রেখে আসছো, আমি এটার জন্য ধরা পড়তে যাচ্ছিলাম। ও আচ্ছা, আমার তো মনেই ছিল না। আচ্ছা যাই হোক, আমি তোমার বাসার ছাদের উপরে আছি। আমি কি বাসায় যাবো নাকি তুমি ছাদে আসবা? এই না না, বাসায় ভাবি আছে। তুমি এক কাজ করো, ছাদের উপরে দেখো একটা চিলে কোঠার ঘর আছে, ওখানে একটা পিলার আছে, তুমি এটা পিলারের উপরে রেখে যাও, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি এই পিলারের উপরে রেখে গেলাম। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা তুমি এসে নিয়ে যাও। আচ্ছা। ওকে। আচ্ছা, এ বাসায় তো আমি আছি আর আমার ননদ ছাড়া তো কোনো মেয়ে মানুষ নাই। তাহলে ব্রাটা কার? ছেলেটা যে রেখে গেল, দেখি তো ব্রাটা কি এসে নেয়। ও, তুই এত নিচে নেমে গেছিস? ঠিক আছে, তোর ব্যাপারটা আমি বাসায় যেয়ে দেখতেছি। এই, তুমি তোমার বোনকে জিজ্ঞেস করো তো গত 2 রাত কোথায় ছিল বান্ধবীর বাসায় থাকার কথা বলে। জিজ্ঞেস করো। বৃষ্টি, তোর ভাবি যাবো তা কি সত্যি? বল আমাকে, কথা কস না কেন? বল। হ্যাঁ ভাইয়া, ভাবি যা বলতেছে সব সত্যি। শোন, এই যে তুই গত 2 দিন যে বয়ফ্রেন্ডের সাথে ছিলি, এটা কি ঠিক করছো? যদি কোনো অঘটন ঘটে যেত তাহলে তোর ভাই তো আমাকে ধরতো, আর তুই তো আমার ছোট বোনের মতো। বল, আমি তোকে কম ভালোবাসি না। দেখ বৃষ্টি, এই বয়সে ছেলেমেয়েরা প্রেম করবে ঠিক আছে, আমি মানলাম। তাই বলে তোকে রাত কাটাতে হবে বয়ফ্রেন্ডের সঙ্গে, এটা তো আমি কখনো রিজার্ভ করে নিতে কাছ থেকে। আমি তোকে ছোট থেকে বড় করলাম, লেখাপড়া শেখাচ্ছি, এটি করার জন্য? আমার সমাজে মাথা হিট করার জন্য? আমার সম্মান নষ্ট করার জন্য? তুই আমাকে বল, তুই যদি তাকে একান্তই ভালোবেসে থাকিস তুই আমাকে বলতিস যে ভাইয়া আমি একজনকে অনেক ভালোবাসি, আমি ওকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। তারপরে তুই দেখতি আমি তাকে তোর কাছে এনে দেই কিনা, বিয়ে দেই কিনা। কিন্তু তুই যে কাজটা করলি এটা কি তুই ঠিক করছিস? বল আমাকে। এখন আমি তোকে কি করতে পারি তুই বল, এটা কি ভালো করছিস? দেখো ভাইয়া, আমি বুঝতে পারিনি, আসলে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য আমি তোমাদেরকে বলার সাহস পাইনি। দেখো ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি, তোমরা একটা ব্যবস্থা করো, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ঠিক আছে, এখন শোনো, তুমি ওর কাছ থেকে ওই ছেলের সমস্ত ডিটেলস জেনে নাও। আমরা আজকে সন্ধ্যের মধ্যেই বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ওর বাসায় যাও। যাও, ওকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের বাসাটা চিনি। তুমি ঠিকানা, চেনো? হ্যাঁ ঠিকানা আছে আমার কাছে। তাহলে ঠিক চলো আছে। আমরা যাই। আচ্ছা সন্ধ্যায় যাও, তুমি ওকে নিয়ে যাও। আচ্ছা, সন্ধ্যায় ঠিক আমরা আছে, বিয়ের চলো। প্রস্তাব নিয়ে যাও। যা, তোর আজকে আর কোথাও বেরোতে হবে না।